আজকে আমরা যাব ভারতবর্ষের প্রাচীনতম চিড়িয়াখানা কলকাতা আলিপুর চিড়িয়াখানা। চ ছবি তুলেছি চ। আজকে আমরা যাব চিড়িয়াখানা। এখন আমরা এসে দাঁড়িয়েছি বাউরিয়া ফেরিঘাট লঞ্চ ঘাট। তো একটু দেখে নিন বাউরিয়া লঞ্চ ঘাটটা। এই লঞ্চ এসে গেছে। এই লঞ্চে করে আমরা যাব ওপারে বজবজ থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে মাঝেরহাট থেকে বাসে করে আলিপুর চিড়িয়াখানা। চলুন পুরো ঘোরাটা আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে। এই লঞ্চে উঠে পড়েছি, লঞ্চ চলছে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি বজবজ স্টেশনে ট্রেন এসে সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। এখন আমরা ট্রেনে উঠছি, ট্রেন করে মাঝেরহাট। এখন আমরা আলিপুর চিড়িয়াখানার সামনে এসে গেছি। এত ভিড় দেখুন, 26 জানুয়ারি। তো এখন টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে দেখাবো চিড়িয়াখানার পরিবেশটা। এখন আমরা ভেতরে ঢুকে গেছি। সামনে একটা জিরাফ ও হাতির স্ট্যাচু আছে। এই প্রথম দেখতে শুরু করলাম পাখি থেকে শুরু করেছি। এখন রায়ন বলছে কুমির দেখবে। চলুন রায়নের সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটু কুমির দেখিয়ে দিই। এই যে কুমিররা সব রোদ পুইছে। রায়ন বলছে কুমির কেন নড়ছে না। তো এরা এখন নড়ছে না, ঠান্ডায় এখন সব রোদের মধ্যে বসে আছে। একটা কুমির হাঁ করে আছে। প্রচুর ভিড়টা খালি দেখুন কি হারে লোক এসছে। আর একটা কথা, এই চিড়িয়াখানাটি 45 একর জমির উপরে বিস্তৃত। এটা একটা ছোটোখাটো একদিনের ভ্রমণের জায়গা। এই যে এখন আমরা দেখবো হরিণ। চলুন দেখি এই হরিণ, স্বর্ণ হরিণ যেটাকে বলা হয়। এত লোক হই হই করছে। এটাও আর এক ধরনের হরিণ, অন্য প্রজাতির। এই একটা হরিণ, ছোট্ট হরিণ। এটাও আর একটা অন্য প্রজাতির হরিণ। এখানে বিভিন্ন প্রজাতির হরিণ আছে। এখন শুধু হরিণই দেখছি। রায়ন বলছে আমি ভাল্লুক দেখবো। এই একটা প্রজাতির হরিণ। এই হরিণটার নাম হচ্ছে নাচুনে হরিণ। তো এরা দুটোকে দেখছি কাদা মেখে আছে একদম। তিনটে হরিণ কাদা মেখে আছে পুরো। ও বাবা, এই তো আবার মারপিট করার মুডে আছে। খড়ের সঙ্গে একা একাই লড়াই পিট করছে। দেখুন ও রেগে গেছে। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়াতে পাওয়া যায়।
ওই ক্যাঙ্গারু দূরে রোদের মধ্যে বসে আছে, ভালোভাবে বোঝাও যাচ্ছে না, কাঁচ দিয়ে ঘেরা। এখানে একটা প্রজাতির কুমির আছে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ঘোড়েল, ঘোড়েল বা ঘড়িয়াল যা একটা কিছু বলে। তো এখানে সমস্ত প্রাণী বিভিন্ন প্রজাতির একটা একটা করে অনেকগুলো করেই আছে, একটা একটা বলা বল। তো আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন দেখলাম অনেক ছিল, এখন আমি আমার ছেলেকে নিয়ে এসে দেখছি এখন সংখ্যা অনেক কমে গেছে। চলুন এবারে সাপ দেখাও। তো সাপের ওখানে যা ভিড়, মনে হয় না তো এই শীতে তো সাপ দেখা যাবে বলে। চলুন ভিতরে ঢুকে দেখি কি সাপ দেখা যায়। গেটেতেই এত ভিড়, ওদিকে প্রচুর ভিড়, ওদিকে সাপ দেখতে পাইনি। তো এটা হচ্ছে রক পাইথন, ছোটই আছে, ভালো অনেক বড় হবে। এখানে সাপ শীতে লুকিয়ে গেছে। শীতকালে অবশ্য সব সাপ দেখা যায় না, হয়তো সব শীত ঘুমাতে যায়, সাপ ঠিক দেখতে পেলাম না। এখানে একটা কুমির, এরা তো আমার মন বলছে সবই খায়, মানুষও খায়, গরুও খায়, সবই খায়। ওইগুলো বেশ মোটা সোটাই আছে। ইয়েলো অ্যালাকন্টা, ভাবলাম অনেক বড় হবে, ওদিকে ছোট ছোট দুটো রাখা আছে ইয়েলো অ্যালাকন্টা, একটা সেই অনেক দূরের দিকে আছে, একটা এই সামনে। গন্ডার একটা এখানে আছে, আর একটা কোথায় আছে দেখি, ওই সেই দূরের দিকে, সে আবার পিছন দেখাচ্ছে, পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। দুটি গন্ডার আছে। ওটাকে ভালোভাবে ক্যামেরায় আনতে পারছে না, এতটাই দূরে দাঁড়িয়ে আছে। চিতাবাঘ, চিতাবাঘ উপরে শুয়ে আছে। দুষ্টু রায়ন দেখতে পাচ্ছে না, রায়ন রেগে যাচ্ছে, বলছে এটা দুষ্টু চিতাবাঘ। সব শীতের জন্য সবাই শুয়ে পড়েছে। এখানে একটা বাঘ আছে, সেও শীতের জন্য যে শুয়ে আছে। তো চিড়িয়াখানায় আসতে গেলে আপনারা সকালের দিকে আসবেন, তাহলে কি হয় সবাইকে একটু হাঁটতে চলতে দেখতে পাবেন। দুপুরের দিকে এলে সবাই শুয়েই থাকবে, আর বিকেলের দিকে অবশ্য হাঁটাচলা করবে। এখানে আছে মেছো বিড়াল, দেখা যাক কোথায় আছে মেছো বিড়ালটা, খুঁজেই পাচ্ছি না। ওই যা, এও উপরে উঠে বসে আছে, একটা এখানে শুয়ে আছে। রায়ন বলছে সবাইকে কি শোয়া দেখতে এসছি নাকি, সবাই খালি শুয়েই আছে। প্রচুর ভিড়, কিছু ভালোভাবে দেখাই যাচ্ছে না, এত ধাক্কাধুক্কি হচ্ছে। আপনারা হলিডে থেকে আসবেন না, রানিং ডেতে আসবেন। এখানে যে শিয়াল, শিয়ালও শুয়ে ঘুমাচ্ছে। চলুন বাঘ দেখি এবারে, হোয়াইট টাইগার। ওই যে শুয়ে আছে একজন, আর একটা কোথায় আছে দেখি। শুয়েই আছে।
এই একজন হাঁটছে, শরীরটা দেখুন খালি, আর আমার উপরে একবার যদি ঝাঁপাইতে পারছে। ভিড়টা দেখুন খালি, কি হারে লোকজন এসছে। বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার নিয়েও ঘুমাচ্ছেন, সবাই ঘুমাতেই ব্যস্ত। এটা অ্যাকচুয়ালি বিকেলবেলা আর সকালবেলা একটু হাঁটা চলা ঘোরাঘুরি করে, কিন্তু দুপুরের দিকে তো সবাই শুয়ে পড়ে। এখন বাজে ঠিক দুপুর 2টো, এখন এরা প্রায় সবাই শুয়েই আছে। খাঁচাগুলোর এত নেট ছোট ছোট, ভালোভাবে দেখাই যাচ্ছে না। এখানেও একটা বাঘ আছে, সে ওই যে দূরে শুয়ে আছে, হয়তো আপনারা ক্যামেরাতে বুঝতে পারবেন না, ওই যে দূরের দিকে শুয়ে আছে। সামনে থেকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, কাঁচ আছে, কাঁচের বাইরে দিয়ে আমরা দেখছি, ভালোই দেখা যাচ্ছে। এখানে আছে হায়না, চলুন দেখি হায়নাটা কোথায় আছে। হায়নাও শুয়ে আছে, তো হায়নাটাও শুয়ে আছে দেখতে পাচ্ছেন। তো হায়নাটার কাছাকাছি শুয়ে আছে, মানে দেখতে পাওয়া যাচ্ছে, দেখা যাক ওঠে কিনা। কাছাকাছি শুয়ে, খুব বড় লেজ নাড়াচ্ছে, ওর ওঠার ইচ্ছা নেই, এত আওয়াজে ওর লেজ নাড়াচ্ছে। মাছি ডিস্টার্ব করছে, যার জন্য আমার লেজ দিয়ে মাছি ওড়াচ্ছে। এই যে হায়নাটা এবারে পরিষ্কার দেখা যাচ্ছে। মোবাইলে ক্যামেরায় তো ভালো আসে না, কিন্তু ভালোই দেখা যাচ্ছিল হায়না। বুনো কুকুর, ভারতীয় বুনো কুকুর। এই কুকুরটা কোথায় আছে দেখতে পাওয়া যায় কিনা। ওই যে একটা ছুটে চলে গেল, ছুটে গেছে, ঢুকে গেছে, আর দেখা যাচ্ছে না। ওইখানে একটা শুয়ে আছে, ওই একটা শুয়ে আছে, সজারু। এটা আমরা গ্রামে দেখতে পাই মাঝে মাঝেই। তো এখানে দুটো সজারু শুয়ে আছে, দুজন আছে, সাইডে কোন একটা লুকিয়ে আছে। এই সজারুকে বাঘও শিকার করতে পর্যন্ত ভয় পায়, এমন কাঁটা মারে। এবার পাখি দেখা যাক। এই একটা পাখি, কাকাতুয়া। এটি হচ্ছে গ্রেটি গ্রিন ম্যাকাও, কাকাতুয়াটির নাম। তিনটি আছে, একটা এখানে নেটে ঘুরে বেড়াচ্ছে, একজন মাটিতে বসে আছে, একজন দোলনায় বসে দুলছে। প্রচন্ড ভিড়, আর সবাই এখানে ভিডিও করতে ব্যস্ত। এটা এক ধরনের পায়রা, পিজিয়ন, গ্রাউন্ড পিজিয়ন। মাথায় এদের ক্রাউন আছে, যার জন্য একে ক্রাউন পিজিয়ন বলে। এই একটা পাখি, নামটা সামনের দিকে আছে, ভিড়ে যেতে পারছি না। এখানেও কিছু পাখি আছে, পায়রাই। তো ছোট ছোট নেট হওয়ার কারণে দেখতে পাওয়া যাচ্ছে না, অনেক ছোট ছোট নেটগুলো। এটি হচ্ছে কানাডার হাঁস, কানাডা হাঁস তো বলা হয়।
সবাই ঘুমাচ্ছে। রাজহাঁস, ব্ল্যাক রাজহাঁস মানে কালো রাজহাঁস। ওর মাথা পরিষ্কার করছে, একটা পা তুলে রেখেছে, দেখা যাক মাথাটা তোলে কিনা, দিকে একটু ওয়েট করে। এদের গলা অনেক লম্বা হয়। এটি হচ্ছে অস্ট্রেলিয়ার রাজহাঁস। এই মাথাটা তুলছে, তোল তোল তোল, আবার নামিয়ে নিয়ে মাথা পরিষ্কার করছে। তোল, মাথাটা উপরে তোল, তোল, দেখি তোর গলাটা কত লম্বা। এই তুলেছে, বাবা অনেক লম্বা। ইমু পাখি, যাকে বলা হয় উট পাখি, পাখিদের মধ্যে সব থেকে জোরে দৌড়াতে পারে এরা। এদের ডানা হয় না। ইমু পাখিগুলোকে কাছ থেকে দেখলাম, বেশ সুন্দরই লাগছে। জলহস্তি আস্তে না আস্তে জলে নেমে গেল, জলে নেমে দেখুন সে জলে ডুবে আছে। একটাই বেরিয়েছে, সে জলেতেই আছে। বলছে নাকি সবাই দুটো থাকে, তো একটাই দেখতে পাচ্ছে আপাতত, সে জলের মধ্যেই আছে। এখানে কিছু পাখি আছে। লোকজনের ভিড়টা দেখুন খালি আপনারা, কাছের দিকে যাওয়াই যাচ্ছে না ভালোভাবে। আমরা এমনি খালি চোখে ভালো দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাটা পরিষ্কার আসছে না। এই পাখিটা যেন একটু অন্যরকম লাগলো, এই পাখিটা যেন দেখতে বেশি ভালো লাগলো। তো সত্যিকারের কথা বলতে ক্যামেরার মধ্যে ভালোভাবে আসছে না, কাছে এসে দেখলেন বুঝলেন পাখিটা সম্পূর্ণ অন্যরকম। এই পাখিটা ভারত, চীন এইসব জায়গার মধ্যে পাওয়া যায়। এদের প্রধান খাবার হচ্ছে সাপ আর ডিম। তো নেম প্লেটটাও ভিড়ের জন্য নিতে পারছি না, যে বিশেষজ্ঞ লেখা আছে এদের নেম প্লেটের মধ্যে। ক্যামেরা নড়াচড়া দেখে বুঝতেই পারছেন যে কী হারে ভিড় হয়েছে। ঠোঁটগুলো দেখুন কি বড় বড়। এই একটা যে শকুন, শকুন এখানে অনেকগুলোই আছে, 3টে শকুন আছে। শকুন তো এখনকার দেখতেই পাওয়া যায় না আমাদের উন্নত প্রযুক্তির কারণে। ঈগল, ময়ূর দেখি, এই যে সাদা ময়ূর, ওই দূরের দিকে আছে একটা নীল ময়ূর। ময়ূর অনেকগুলোই আছে, সবাই একসঙ্গেই আছে। তো কোনো ময়ূরকে পেখম তুলতে দেখছি না। আর যে ময়ূরগুলো দেখাবো দেখাতেই পারছি না ভিড়ের জন্য। এক জায়গাতেই দাঁড়িয়ে থাকছি, যে আর ময়ূরগুলোকে দেখাতেই পাচ্ছি। এই একটা ময়ূর দেখুন, পেখমটা শুয়ে রেখেছে, অনেক বড় পেখম আছে। খুব
ভালোই লাগছে, খারাপ নয়। ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এলে দেখে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, বা তাদের একটা লার্নিং ট্রেনিংও হয়ে যাবে। এখানে সিংহিনী দাঁড়িয়ে আছে, আর যেটা রানী বলা চলে, বনের রাজা তো শুয়ে আছে গাছের আড়ালে, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। রানী ঘুরে বেড়াচ্ছে। যাচ্ছে রানী রাজার কাছে, ওই দিকটা দেখতে পাওয়া যাচ্ছে না, রাজা ওই আড়ালেই শুয়ে আছে, আবার ঘুরে আসছে। এত মানুষের গন্ধ পেয়েছে তো ঘুরে বেড়াবে না, ভাবছে একটার ওই দিক ঘাড় মুটকানো যায়। ওদিকে গিয়ে ও কিছু খোঁজার চেষ্টা করছে বলে মনে হচ্ছে আমার। তো রায়ান এখন বলে জিরাফ দেখবে, চলুন এখান থেকে জিরাফ দেখতে যাও। রায়ান কি দেখতে পেয়েছিস? ওদের কিছু বলছে না, ও জিরাফ দেখে খুশিতে ছুটে চলেছে। লোকজন কিছুই দেখছে না, সবার মধ্যখান থেকে ছুটে যায় জিরাফ দেখতে। জিরাফ যেটা সব থেকে লম্বা প্রাণী। এই একটা বড় প্রাণী ঘুরে বেড়াচ্ছে দেখলাম, সিংহ দেখলাম ঘুরে বেড়াচ্ছে, বাঘও দেখেছি ঘুরে বেড়াচ্ছে। তো জিরাফটা দেখে রায়ান খুব খুশি। যাও গেলে খুবই ভালো লাগবে, খারাপ জায়গা নয়, তোর পয়সা উসুল। অনেকগুলোই জিরাফ আছে, আপাতত 5টা দেখতে পাচ্ছি, নাকি আরও আছে। ও এই লম্বা হওয়ার জন্য নিচে দিয়ে একটু ঘাস তুলেও খেতে পারছে না, দেখুন কে পাটা ফাঁকা করে একটুখানি ঘাস তোলার চেষ্টা করছে। দেখুন খালি এদের কষ্টটা, নিচু হয়ে খেতেই পারে না। এই দেখুন, যেটা আমাদের বাড়ির আশেপাশে সব জায়গাতেই দেখা যায়, রাত হলেই বেরোয় বাদুর। কত বাদুর খালি ঝুলে আছে দেখুন গাছে। এই যে খুন্তে বক, এদের মুখগুলো ঠোঁটগুলো ঠিক খুন্তির মতন, যার জন্য এর নাম খুন্তে বক। এক তো জালগুলো এত ছোট ছোট, তার উপর দিয়ে গাছ ভর্তি জালের ভিতরে, ভালোভাবে দেখতেই পাওয়া যাচ্ছে না। ভেতরে আরও অনেক পাখি দেখতে পাওয়া যায় না। তো এই একখানা পাখির জায়গা আছে, অনেক রকম জাতির বক, কাক, এগুলো সব আমাদের ইন্ডিয়াতেই দেখতে পাওয়া যায়। কাক তো সবার বাড়ির আশেপাশে আছে। এই দেখুন বড় বড় বক। মনে হয় মাছ দেওয়ার চেষ্টা করছে জলের মধ্যে, ঠোঁট ঢুকে ঢুকে খুঁজছে। এইটুকুনি জল তো মাছ তো মনে থাকবে না, ওই জন্য ছাড়ে হয়তো, ওরাই খেয়ে নেয়। দেখুন এখানে
পাখি আছে, ময়ূর ময়ূর আছে, নীল ময়ূর। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে একটা পাখি আছে, নামটা জানি না, ঠোঁটটা একটু আজব ধরনের। এখানে কাকাতুয়া আছে অনেকগুলো মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে কাকাতুয়া আছে অনেকগুলো। তবে দেখে মনে হচ্ছে এই খাঁচাটা নতুন করেছে, অনেক কাকাতুয়া রেখেছে। এই যে এখানে বাঘ দেখা যাক, বাঘ মামা প্রত্যেক আশ্চর্য আসছে, হেঁটে হেঁটে আসছে বাঘ মামা। অবশেষে বাঘ মামাকে হেঁটে আসতে দেখা গেল ভালোভাবে। একটু এখন বিকেল হয়ে গেছে, তো বিকেল হয়ে যাওয়ার কারণে এরা সবাই ঘোরাফেরা এইসবগুলো করবে, হাঁটা চলা করবে। কিন্তু দুপুরের দিকে এরা সবাই শুয়ে পড়ে, কেউ আর হাঁটা চলা ওঠা এসব কিছু কারণে সবাই শুয়েই থাকে। তো এলে চিড়িয়াখানায় আসবেন সকালের দিকে, এলে সব প্রাণীগুলোকে মোটামুটি হাঁটা চলা ঘোরাফেরা করতে দেখতে পারবেন। এই এখানে কিছু পাখি আছে পাশেই। ডবল ডবল করে জাল দেওয়া দেখতে পাচ্ছেন। এই একটা ময়ূর জাতীয়ই পাখি, কিন্তু ময়ূরের থেকে পরিক্রমটা অনেক কম। চলুন বন্ধুরা, এখানেই আজকে শেষ করছি। আর ঘোরার ইচ্ছা নেই, প্রচুর টায়ার্ড হয়ে গেছে হেঁটে হেঁটে, প্রায় 3 ঘন্টা লেগেছে হেঁটে হেঁটে ঘুরতে। তো আজকে এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, করলে আরও ভিডিও করতে ভালো লাগবে। ও হাতিটা বাকি আছে, এই যে হাতি, এখন 2টো হাতি এক জায়গায় দাঁড়িয়ে আছে। হাতির যেদিক দিয়ে দেখলাম সেদিক দিয়েই পেছন দিকেই দেখতে পেলাম।